আজকে এই হজের চাঁদে আরাফার মাসে, এই আরাফার পবিত্র দিন যেই মাসের মধ্যে আছে, ওই মাসের তারিমি থেকে আল্লাহর দরবারে মনে 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 নিজকে সমর্পণ করে ভিক্ষা চান। ও আমার বাপজিরা, যেই দিনে ময়দানে মাহশর, যেই দিনে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিনে হাসরের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমার আল্লাহ মিজানের পাল্লা টানাইয়া বান্দার আমল নামার হিসাব শুরু করবেন, ওজন করতে থাকবেন। ও আমার বাপজিরা, কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ মিজানের পাল্লাটা আরাফাতের মাঠের মধ্যেই টানাইবেন। বাপজিরে, আরাফার ময়দান থেকে আমার আল্লাহ হাসরের ময়দানের হিসাব নিকাশ, বিচার নিকাশ শুরু করবে। আল্লাহ যেন আরাফার মাসে আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আরাফার মাসে আমরার ক্ষমা করে দেন, আল্লাহ যেন আরাফার মাসে এই হজের চাঁদে আমাদেরকে আমার আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ওলিউল্লাহ বানায়া দেন। সকলে বলেন আল্লাহ আল্লাহ। এই আরাফার মাসে, আরাফার চাঁদে, হজের চাঁদে আর তো দিন বেশি নাই। ও আমার বাপজিরা, আর বেশি দিন নাই রে। এই 2 দিনের মধ্যে আরাফা কায়েম হইয়া যাইবে। লক্ষ লক্ষ হাজির আজকা আল্লাহর বাইতুল্লাহ লাব্বাইক লাব্বাইক করে দৌড়া। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। হাজিরা এই তাওয়াফ করতে করতে আরাফার দিনে আরাফার ময়দানে বৈশা বৈশা কাঁদবে। আর আল্লাহর কাছে তাকবীরে তাশরিকের এই পবিত্র তাকবীর গুলি তেলাওয়াত করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং এমন পবিত্র, এমন মকবুলিয়াতের, এমন আরাফার মাসের মাহফিল টানচারার বড় সৌভাগ্য রে, এই এলাকার বড় সৌভাগ্য। আজকে হলো হজের চাঁদের মাহফিল। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। চক্ষুগুলি বন্ধ করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করেন, আর আমার সঙ্গে নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ এক জরবি জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করে নি আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাবজিরা আজকে একটা ঠোঁট বন্ধ রাখবেন না, যত পারেন আরাফাতের মাসে, আরাফার মাসে আবার আল্লাহরে আত্মা বইরা ডাক দে। আল্লাহ নি বাবা আদমের তওবার সঙ্গে জিকিরের সঙ্গে মিশাইয়া টানচারার জমিনে আমরার তওবা আমাদের আমল কবুল করে আমরারও চিরদিনের জন্য মাফ কইরা দে।
আমার বাপজিরা, ওই কালবের দিকে গভীর খেয়াল। মানুষ একটা গুনাহ করে কালবের মধ্যে এটা কালো দাগ পড়ে, মানুষ একটা গুনাহ করে ওই মানুষের কালবের মধ্যে এটা কালো দাগ পড়ে। কাল্ব হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে উল্টা লটকানো একটা গোস্তের টুকরা। আমার নবীজি বলেন, ইজা আজনাবা আব্দুন ফায়ুনকিতু নুকতাতুন সাউদাইন। মানুষ একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে মানুষের কালবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। মানুষ একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে মানুষের কালবের মধ্যে একটা গুনার দাগ, কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনার দাগ জঙ্কার পড়তে 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 কাল সিয়া বর্ণ হয়ে যায়। ওই কালবের মধ্যে শয়তান আইসা বাসা বানায়া বসিয়া যায়। বড় বিপদ। এই শয়তান যতদিন কালবে থাকবে ঈমান লয়া কবরে যাওয়ার ক্ষমতা নাই। এই শয়তান দিনে রাত্রে ওসওয়াসা দিয়া দিয়া তোমারে আমারে চরম নাফরমান, অবাধ্য, সীমা লঙ্ঘনকারী নাফরমান বানায়া দেয়। আমার বাপজিরা, সুতরাং নই বলেন ওই যাকারাল্লাহ খানাসা, যখন বান্দা আল্লাহর নামের জিকির করে শয়তানের বাসা ভেঙ্গে চুরমার হয়ে যায়। কালবে যখন আল্লাহ নামের জিকিরের ঝড়প পড়ে সঙ্গে সঙ্গে শয়তানের বাসা যখন কলব থেকে ভেঙ্গে চুরমার হয়ে যায়, ওই কলব হইতে শয়তান পালায়া যায়। কলবটা পাক সাফ পবিত্র হয়ে যায়। ওই কালবের মধ্যে আল্লাহ নামের জিকির জারি হয়ে যায়। যেই দিন কালবে আল্লাহ নামের জিকির জারি হইয়া যায়, ওই দিন থেকে বান্দাটা আমার আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধুটা একদিন আমার আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। শয়তানের বাসা যেন ভেঙ্গে চুরমার হয়ে যায়। কলবগুলির পাক সাফ পবিত্র বানায় দেন। কালবের মধ্যে আল্লাহ নামের জিকির জারি করে দেন। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি তো চির সফল, চির নাজাত। আমি আল্লাহর নৈকট্যের মধ্যে সমাসীন হয়ে গেছে। আমি আল্লাহর নৈকট্যের মধ্যে মিশে গিয়েছে। ওই বান্দা, যেই বক্তা, যেই বান্দারা ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, আমি আল্লাহ নামের জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে। জিকিরে জিকিরে যার কলবটা পাক সাফ পবিত্র, আত্মশুদ্ধি, কাল্ব শুদ্ধি হয়ে গেছে। আর আমি আল্লাহর নামাজ, আল্লাহর গুলামিতে মশগুল হয়ে গেছে। আল্লাহ যেন এইভাবে আমাদেরকে আত্মশুদ্ধির দরজা নসিব করে দেন। চক্ষুগুলি বন্ধ, খেয়াল শুধু কালবের দিকে। আর নিজের কাল মুর্শিদের কলব হইয়া মুর্শিদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আরশে মুআল্লার দিকে রুজু করে দেন। এইভাবে ডাকতে ডাকতে দেখবেন একদিন ফানার দরজা খুলে গেছে। আপনি একদিন সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর ফানা ফিল্লা হয়ে গেছে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। চক্ষুগুলি বন্ধ করে আমার আল্লাহরে প্রাণ ভরে ডাক দেন। আমার আল্লাহর নামের জিকিরে মশগুল হয়ে যান মহব্বতে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হে আল্লাহ 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 হে আল্লাহ 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 হে আল্লাহ 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 হে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ صلي وسلم وبارك عليه اللهم
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান মালিক ও মেহেরবান আল্লাহ আরাফার চাঁদে এই পবিত্র হজের চাঁদে আল্লাহ লক্ষ লক্ষ হাজিরা তোমার বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইক লাব্বাইক করে দৌড়ায় আল্লাহ ৬,০০০ মাইল দূর থেকে তালিমের মাহফিলে বইসা আল্লাহ আমরা গুনাহগার বান্দারা তোমার নামের জিকির করি ও আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নে আমরার গুনাহ মাফ হইছে নে আমরার সিনা সাফ হইছে আমরার কলব জিকির করে আমার বাপজিরা মায়েরা গো কিতাবের মধ্যে আসছে যে বান্দারা একনিষ্ঠ হইয়া আল্লাহ নামের জিকির করে যেই বান্দারা আল্লাহ নামের জিকিরে বসিয়া যায় ঘড়ির কাঁটা যেমন টিক 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 করে বাজে বান্দার জীবনের গুনাহগুলি যখন মাফ হয়ে যায় বান্দার যখন কলব পাক সাফ পবিত্র হয়ে যায় এই কলবটার মধ্যে টিক 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 করে এমনই ভাবে আল্লাহ নামের জিকির জারি হয়ে যায় কলবে আল্লাহ নামের জিকির শুরু হয়ে যায় কিতাবের মধ্যে আসছে যেই বান্দা তরিকতের জিকির আল্লাহ নামের জিকির করার পরও যার কলব আল্লাহ নামের জিকির জারি হয় না যার কলব আল্লাহ নামের জিকির করে না বুঝতে হইবে এখনো তার গুনাহগুলি মাফ হইছে না ও আমার বাবাজি রে গভীর খেয়াল করে দেখে আপনার কালবে আল্লাহ নামের জিকির জারি হইছে নে আপনার কলব আল্লাহ নামের জিকির করে নি যদি জিকির জারি না হইব বুঝতে হইবে তোমার আমার গুনাহগুলি এখনো মাফ হইছে না গভীর খেয়াল কালবের দিকে আল্লাহ আল্লাহ আপনার মতো গুনাহগার কেউ না কেন আমরা তোমার নামের জিকির আমাদের কালবে বুঝি না আমরা নসিব মন্দ এখনো বুঝি আমাদের গুনাহ মাফ হইছে না রাগ দিয়া বলেন আল্লাহ 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 আমরার গুনাহ মাফ হইছে আমরার সিনা সাফ হইছে আমরার সিনা সাফ হইছে
দয়াল গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রাহিম তোমার আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ 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 হান্নানু মান্নান নাম তোমার আল্লাহ 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 সামিউম বাসির তোমার আল্লাহ 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 হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ 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 হান্নানু মান্নান তোমার আল্লাহ 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 জলিল জাব্বার নাম তোমার আল্লাহ 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 হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ 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 কাদের কুদরত নাম তোমার আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ সত্তার আলাইয়ুব নাম তোমার আল্লাহ 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 জলিল জাব্বার তোমার আল্লাহ 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 সামিউম বাসির তোমার আল্লাহ 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 গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রাহিম তোমার আল্লাহ 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 মুমিনের কলবে ইশকের আগুন লাগায়া দাও আমার আল্লাহ 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 রহমানুর রাহিম আল্লাহ 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 জলিল
আব্বা আল্লাহ আল্লাহ সকলে বলেন আল্লাহ 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 বাবাজিরা আমার এতক্ষণ পর্যন্ত আমরা হুজুর গাউসুল আজমের তরিকা কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ নামের জিকির করলাম। এখন আমরা একটু হযরতে খাজা গরিব নওয়াজের তরিকা চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী দুই জরবির জিকির করব। আল্লাহ যেন হযরতে খাজা গরিব নওয়াজের খাস তাওয়াজ্জু আমরা রে এই পবিত্র মাহফিলে দান কইরা যেই নিয়মে জিকির কইরা হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমরি সঞ্জারি সুলতানুল হিন্দ সারা হিন্দুস্তানের বেলায়েতের বাদশা হয়ে গেল। মনে মনে আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ খাজা গরিব নওয়াজের তাওয়াজ্জু দিয়া আজকের মাহফিলে আমরা জীবনের গুনাহ মাফ কইরা দিও আল্লাহ বলেন আল্লাহ আমাদের কলবে কলবে তোমার নামের জিকির জারি কইরা দিও আল্লাহ। বাবজিরা আমার সঙ্গে একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জো আছি। আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের ওসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মোতাওয়াজ্জো আছে। আল্লাহ তাআলার আরশে আজিম হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ দুই জরবি জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু
আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allahumma salli wa sallim wa barik alayhi. Allahumma salli wa sallim wa barik alayhi. صلى على محمد وبارك وسلم মেহেরবান আল্লাহ শাহী দরবারে এই পবিত্র তালিমের মাহফিল থেকে ভিক্ষা চাই ও আল্লাহ তোমার নামের জিকির এই জিকিরে তো মধু তোমার নামের ভিতরে তো মায়া তোমার নামে তো মহিমা তোমার নামের তো শান আল্লাহ এই জিকিরের নিয়ামত আমরার কলবে দান করছনে আল্লাহ আমরার কলব জিকির করে আমরার গুনা মাফ হইছে নি আমরার গুনা মাফ হইছে নি গুনা রাইগা বারে নেও না আল্লাহ গুনাহগার বলিয়া ডাকে দিও না গুনাহগার বলিয়া
ডাক দিও না। সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবাজিরা, এতক্ষণ পর্যন্ত আমরা কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ নামের জিকির করলাম, চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ নামের জিকির করলাম, 1 জরবি 2 জরবির জিকির করলাম। আল্লাহর কাছে ডাক দিয়া করলা, আল্লাহ আমরার কালবে তোমার জিকির নসিব হইছে, আমাদের কলব জারি হইছে, গুনাহগারের গুনাহ মাফ হইছে। আমার বাপজিরা, আমার এতক্ষণ কাদরিয়া ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী জিকির করলাম। আমরা অনেক দুর্বল, অনেকেরই সময়ের স্বল্পতা, অনেকেই যারা যাওয়ার জন্য অনেক তাড়াহুড়া, যার কারণে আমরা আজকে তালিমের কলবর অধিকাংশে বৃদ্ধি করি নাই। আমরা 2 জরবির পরে 3 জরবি 4 জরবির জিকির, এরপরে কালব রুখ শের খফি আখফা নফস আব আতিশ খাকবাত 10টি লতিফার জিকিরের মোরাকাবা, সঙ্গে সুলতানুল আসকারের মোরাকাবা। আমার বাপজিরা, এরই সঙ্গে দায়রা মাকামের মোরাকাবার বড় দরকার ছিল, কিন্তু আস্তে আস্তে ট্রেনিং হোক, আস্তে আস্তে আমাদের মধ্যে শিক্ষা হোক, ধৈর্যের সঙ্গে আমরা যেন এই শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে দিনে রাত্রে সর্বক্ষণ আল্লাহ নামের জিকিরে মশগুল হয়ে যাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমার বাবাজিরা, এই নাম এই নিয়মে জিকির প্রতিদিন সকাল সন্ধ্যায় কমপক্ষে অল্প সময়, আধা ঘন্টা 1 ঘন্টা সময় ধরে হলেও করবেন। আমাদের এই পবিত্র তালিম আপনাদের জন্য রইল। আমরা যেন এই নিয়মে প্রতিদিন আল্লাহ নামের জিকিরের মোরাকাবা করি। বাবজিরে, যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম সারা জগতের বড় পীর হয়ে গেল, হযরতে খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ হয়ে গেল। আল্লাহর কাছে কোন আল্লাহ, এই নিয়মে এই তরিকাতেই তো তোমার জিকির করলাম, আমরা তোমার ওলিউল্লাহ না বানাইয়া আমাদের দেহে কাফনের কাপড় লাগায় না আল্লাহ। আমার বাপজিরা, এবার আমরা নফি ইসবাতের জিকির করব। কাদরি ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী অল্প সময় আমরা নফি ইসবাতের জিকির করব। নফি অর্থ নাই, ইসবাত অর্থ আছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো কিছুই নাই, কোনো মাবুদ নাই, উপাস্য নাই, ইল্লাল্লাহ একমাত্র আমার আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কিছুই নাই। আমার বাপজিরা, এমন গভীর খেয়ালে জিকিরটা করবেন। ইলেকট্রিক লাইন ঘরের মধ্যে যখন ইলেকট্রিক্যাল ওয়ারিং করা হয়, তারের ওয়ারিং করা হয়, এই ইলেকট্রিক ওয়ারিং এর সময় ওই জায়গায় 2টা লাইন, 2টা তার থাকে, একটা নিউট্রাল। আমার বাবাজিরা, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা নেগেটিভ, একটা পজিটিভ। এই নেগেটিভ পজিটিভের 2টা লাইন যদি একদম এই 2টা লাইনের কানেকশন হোল্ডার পর্যন্ত, লাইট পর্যন্ত যথা নিয়মে কানেকশন হয়ে যায়, যথা নিয়মে কানেক্টেড হয়ে যায়, দেখবেন ওই হোল্ডারের গোড়া থেকে
অটোমেটিক বাতি জ্বলে উঠেছে। আমার বাপজিরা, নাফি ইসবাত, নফি অর্থ না, এটা নেগেটিভ। ইসবাত একজন আছে, আমার আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কিছুই নাই। এই নেগেটিভ পজিটিভ একদম তরিকতের নিয়মে এই নামের জিকির যেই বন্দারা করবে, এই জিকির করতে করতে যদি এই জিকিরের ভিতরে কালবের কানেকশন আমার আল্লাহর আরশ পর্যন্ত লাগিয়া যায়, দেখবা তুমি বান্দার কালবের বেলায়েতের বাতি আমার আল্লাহর আরশে মুআল্লায় জ্বলে উঠেছে। আল্লাহ যেন আমাদের কলবকে বেলায়েতের নূরে গুলজার করে দেন। এবার গভীর খেয়ালে এক নফি ইসবাতের জিকির করেন, আমার সঙ্গে নিয়ত করেন। আমি আবার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে নফি ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ কাদরিয়া ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমাদের সকলের কালবে দান করেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান মালিক নবী ইসমাতের জিকির করলাম ঈমানের কালিমা লইয়া তোমার দরবারে তরিকতের মাসনুন মোতাবেক নবী ইসমাতের জিকির করে ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে কামেল বানায়া দাও আল্লাহ আমরা তোমার বেলায়েতের ওলিউল্লাহ বানাইয়া দাও আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ সকলে বলেন আল্লাহ 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 নবী ইসমাত জিকিরের পূর্ণতা জানলে আমাদের কলবে কলবে
আজকার মাহফিলে নসিব কইরা দাও আল্লাহ। বাবুজি রে, আল্লাহ যেন আমাদের ঈমানকে কামেল বানায় দেন। আল্লাহর কওয়তি শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শক্তি দিয়ে আমাদেরকে সাহায্য করেন। আমাদের আমলকে খাঁটি করে দেন, আকলকে দুরস্ত করে দেন, ঈমানকে কামেল বানায় দেন। মৃত্যুর ঘাটেও যেন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বেঈমান বানায় দিতে না পারে। আল্লাহ যেন কওয়াত, আল্লাহর পবিত্র কুদরত, আল্লাহর কুদরতি সাহায্য, আল্লাহর পবিত্র শক্তি দিয়া আমরা রে আমার আল্লাহ নিজ গুণে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানি শক্তি দান করে দেন, আমলি শক্তি দান করে দেন, আল্লাহর কুদরতি শক্তি নসিব করে দেন। আল্লাহ যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে থাকার সেই তৌফিক আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহর কাছে এই ক্ষমতা, এই শক্তি ভিক্ষা চাইয়া আমাদের কোনো অবস্থাতেই যেন শয়তান আমাদেরকে বেঈমান বানায় দিতে না পারে, মৃত্যুর ঘাটে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে না পারে। আমাদেরকে এই নেক আমল থেকে আমাদের সকলকে লাঞ্ছিত পদচ্যুত করে আমাদেরকে বদ আমলি জাহান্নামী না বানায় দেন। আল্লাহ যেন খাস তৌফিক শক্তি সাহায্য আমাদেরকে দান করে দেন। এই রহমত ভিক্ষা চাইয়া কয়েক মর্তবা আল্লাহর দরবারে কওয়াতের মুরাকাবা করেন। আমার সঙ্গে একটু কালবের দিকে গভীর খেয়াল রেখে নিয়ত করেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ তাআলার জাত যাহা মুস্তাজমিয়ে জামিয়ে কওয়াত আজালান আবাদান হইতেছে, যে কওয়াতের আকস সারা জাহান হইতেছে আর আমরাও হইতেছি, উক্ত আকসে আসলের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলার কওয়াতের ফয়েজ আমাদের সকলকে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, 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 আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসকান নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরবি বিখিদমতিহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. يا رحيل العالمين بكافي هيأتي على بلادنا العظيم صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. يا نبي سلام عليك يا رسول سلام عليك. يا حبيب الله আমরা যে সবাই গুনাহগার কোন বিখে আছে মোদের তরাই মার কঠিন হাসরের দিনে কোন বিপাই যেন আমরা আপনাকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমাদের মনের বেদনা কোন বিভু যাইলে বুঝবে না শোনাইলে কেউ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। हम यहाँ पढ़े वो मदीना सुने उनकी समात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ह बज में हिदायत पे लाखों सलाम मदरिया चिश्तिया नक्शबंद मोजाद दिया कामिलाने तोरी पत पे लाखों सलाम मुस्तफा
पहला को सलाम सैयदी मुर्शिदी आका डॉक्टर सदरुद्दीन शाह कामिलाने तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ह मज में हिदायत पहला को सलाम के हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ह बज में हिदायत पहला को सलाम या इलाही सदक़े मिलाद रसूल ए सलामी आज ज़नाब कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदूर सलाम बलगल उला या मादरी शशाबत जामी जमानी सलत जमील सालिही सल्लल्लाहु अलैहि আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দে, আমাদেরকে মাহফিলের মধ্যে বেলায়েতের ওলি বানায় দে। আমার আল্লাহ তামাম জিন্দেগীর সকল গুনাহ আমাদের কলব থেকে সকল গুনাহগুলিকে ক্ষমা করে কলবটারে মদিনার নূরে গুলজার বানায়া দে। এ যেখানে আছে সর্বরহমতের আশায় আপন জন যারা কবর দেশে কবরগুলি জিয়ারতের আশায় আমরা যারা হাজির, যার যে আবেদন মাকসুদগুলি আবেদনগুলি কবুলিয়তের আশায় দেশে বিদেশে অনেক দুয়ার প্রার্থীরা, অনেকের আপনজন ছেলেরা মেয়েরা, আল্লাহ যেন সকলকে খাস রহমতে হেফাজতের দরজা দিয়ে কবুল করেন। আলা দরজার রিজিক দৌলত তাদের জীবনের সাথী বানায় দেন। ও আমার বাবাজিরা, অনেকে বেমারিরা আছে, দোয়া চাইছে আমার বাবারা মায়েরা, অনেকে অসুস্থ। আমার বাবাজি জহির মিয়ার একটা ছেলে বড় অসুস্থ, আল্লাহ যেন সকলের বেমার গুলির সেপা করে দেন, হায়াত তৈবার সঙ্গে হায়াত দারাজ করে দেন। আপনজন যারা কবর দেশে কবরগুলিকে জিয়ারতের নিয়ত করেন, আল্লাহ যেন জিন্দার মুরদার এই মাহফিলে সকলকে মাফ কইরা সর্বমাগফিরাত সর্বদয়া সর্বরহমতের আশায় সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আলামিন আর-রাহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি آمين بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد الله الصمد لم يلد ولم يولد ولم يلد ولم يولد ولم يكن له درود شريف পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়াসাল্লাম। صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وآله وسلم.
তওবার খেয়ালে ইস্তিগফার শরীক করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বাবাজিরা, পর্দার আড়ালের আমার মায়েরা, এই পবিত্র তওবা জবানে লইয়া বিনয় কাতরে তওবা করেন আর কাঁদেন আল্লাহর কাছে হজের চাঁদে, আল্লাহর দরবারে খাস মাগফিরাত ভিক্ষা চাইয়া আপন মনে দোয়া করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। মেহেরবান মালিক, জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করে আল্লাহ, তওবা করে আল্লাহ। গুনার দিকে তাকাইলে এই জীবনের কোনো উপায় দেখি না। আল্লাহ, নেকের দিকে তাকাইলে তোমার দয়াও আশা করতে পারি না। আল্লাহ, নেক বলতে কিছুই না, জীবনে গুনার কোনো পারাপার নাই। ও আল্লাহ, এমন গুনাহগার হাত গুলি বিছাইলে তোমার একটু মায়া লাগেনি। জীবনের গুনাহ লয়া আজকের মুনাজাতে ভিক্ষা চাই আল্লাহ। আমল নামায় জিন্দেগির গুনাহ এই মুনাজাতে মাফ কইরা দে। গুনার কারণে মরণের কষ্ট দিও না। আল্লাহ, গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। আমরার গুনাহ মাফ হইছে সকলে বলেন আল্লাহ।
আমরার সিনা সাবইছে আমরার সিনা সাবইছে যত গুনাহ করছি হিমামুদ জীবনে হায়রে যত গুনাহ করছি আমুদ সংসারে আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবী খাতিরে মাফ কইরা সকলে বলেন আল্লাহ 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 নবী জানের ওসিলা আজকের মোনাজাতে আমরা রে বেকসুর মাফ কইরা দাও আল্লাহ আল্লাহ আজকের মোনাজাত আমরা দয়াল নবীজির পাক রূহে পৌঁছা দে আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক সুহাদা খাস করে সতুরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুল দরবার শরীফে আল্লাহ তামাম বাংলা এই বিশ্বের জমিনে আপনার সকল ওয়ালি গণের পাক রূহে পৌঁছা দেন আমাদের সকলের পীর মুর্শিদ গণের রোহানিতে পৌঁছায় দেন আল্লাহ সকলের খাস দোয়া তাওয়াজ্জু আমরা রে দান কইরা দেন আল্লাহ কার জানি আব্বা নাই কার জানি আম্মা নাই মা গো মা ও দুঃখিনী মা মা গো সকলে বলেন আল্লাহ না জানে কার দুঃখিনী মা কার দরদি বাবার রোহানিটা বিরান কবর থেকে আজকে এই মুনাজাতটার দিকে হাতগুলি বিছায়া কবরে গড়া করে দেয়া কান্দে মা মা গো কোন হালাতে আসো গো মা আল্লাহ যাদের দুঃখিনী মা না এই মোনাজাত দুঃখিনী মায়ের রোহানিতে পৌঁছা দেন যাদের দরদি বাবাই নাই এই মোনাজাত দরদি বাবার রোহানিতে পৌঁছায় দেন আল্লাহ আমাদের সকলের মা বাবা
দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, জেঠা জেঠি, মামা মামি, ভাই বোন, খেসাকারে বাহাল আওলাদ, আল্লাহ দরবারের ভক্তবৃন্দ, মুরিদ মুত্তাকিন, ছাত্র শিক্ষকেরা, টানচারা গ্রামবাসীরা, এলাকাবাসীরা, তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমান যে যেখানে কবর দেশে এই মুনাজাত সকলের রোহানিতে পৌঁছায়া দেয়। আল্লাহ আজকের এই মুনাজাত আমার বাবাজি মোহাম্মদ জহিরের আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি কুল, মাতৃ পিতৃকুল, তাদের ভাই বোনের, আহাল আওলাদ, বংশধরের যে যেখানে কবর দেশে আল্লাহ সকলের কবরে কবরে এই মুনাজাত হাদিয়া কইরা দেয়। শফিকের ছেলের বউ অসুস্থ, আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ এই মুনাজাত সকলের কবরে কবরে রোহানিতে পৌঁছায় দেন। আল্লাহ সকলের কবর গুলিকে রিয়াজুল জান্নাত বানায় দেন, মদিনার নূরে গুলজার করে দেন। আল্লাহ এই এলাকায় বিভিন্ন কবরস্থানে আপনার পুরকুলের ওলির কত ভক্তরা শুয়ে রয়েছে আল্লাহ, আপনার ওলি আউলিয়াদের কত পাগলেরা শুয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ সকলের কবরগুলির মদিনার নূরের বাগান বানায় দাও আল্লাহ, তাদেরকে আমার নবীর নূরের কোলে আশ্রয় করে দাও। কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না রাব্বি রাহম ওহুমা কামা গাঙ্গের কোন গ্রামে, আহমদপুর গ্রামে আল্লাহ আল্লাহ আশেপাশে যতগুলি অঞ্চল এলাকা আছে সকল কবরে 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 তামাম বাংলায় বিশ্বের জমিনে সকল মুসলিমের মুসলিমাতের রুহানিতে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ। আল্লাহ আমার ভাই জনাব মীর কাসেম গাঙ্গের কুটের কবরস্থানে শুয়ে রয়েছে, এই মুনাজাত দরবারের পাগল ডার পাগ রুহে পৌঁছায় আল্লাহ, চিরদিনের জন্য মাফ করে দাও, কবরে কোনো কষ্ট দিও। আমার বাবাজি বাবুল মিয়া আর কত ভক্তের সকলের কবরে এই মুনাজাত হাদিয়া কইরা দেন, সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায়া দেন, কবরে কোনো আযাব দিও না আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাইও আল্লাহ। আমার বাবারা মায়েরা যে যেখান থেকে হাত বিছায়া রাখছে আল্লাহ, যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দাও, যারা ঋণগ্রস্ত পরিশোধের ক্ষমতা নসিব করে দাও, মুসিবতে যারা আছে উদ্ধার করে দাও। এমন মানুষ নাই কোনো না কোনো বেমারে নাই, সকলের বেমার গুলি আমার নবীর রহমত দিয়া শেফা কইরা দাও আল্লাহ। আমার বাবাজি শফিক সাহেবের ছেলের বউ বড় অসুস্থ আল্লাহ, আমার বাবাজি জহিরের ছেলেটা বড় অসুস্থ আল্লাহ, অনেকের ছেলে মেয়ে মা বাবা হাল আওলাদ বংশধর বড় অসুস্থ, অনেকে নিজেরাও বড় অসুস্থ হালাতে আছে আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, তোমার ইজ্জতের কসম লাগে আমার নবীর রহমতের উসিলায় সকলের বেমার গুলি শেফা কইরা দাও আল্লাহ। আল্লাহ শেফায়ে আজলা তৈয়বার দরজা দান করে দাও আল্লাহর দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, আমার নবীর রহমতকে সকলের বেমারের ঔষধ বানায় দাও আল্লাহ। আল্লাহ পূর্ণ সুস্থতার দরজা দান করে দাও আল্লাহ। মা বাবা ভাই বোন আহাল আওলাদ আল্লাহ ভক্তবৃন্দ সকলের বেমার শেফা করে দে, সকলকে হায়াত তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দে আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই আমার মা
আমি লোকেরা যারা হাত বিছায়া রাখছে আবেদা সালেহা তয়্যিবা তাহারার দরজা নসিব করে দাও জামানার তাপসী যুগের রাবিয়া বসরি বানায় দাও আমার বাবাজিদেরকে এই জামানার ওলি বানায় দাও আল্লাহ আল্লাহ জহিরের সকল ভাইরা সন্তানেরা বিদেশের জমিনে যারা আছে দেশি বিদেশে আল্লাহ আরো যাদের মা বাবা ছেলে মেয়ে আহাল আওলাদ বংশধর বিদেশ বিরাজ্যে আল্লাহ সকলকে আপনার রহমতের করে সফল করলাম ভালো চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের সুব্যবস্থা করে দিয়ে সকল বিপদ আপদ থেকে সর্বদা বাঁচায় রেখে সকলের জামিন হয়ে জানো আল্লাহ আল্লাহ যাদের ছেলে মেয়ের একটা চাকরি নাই আল্লাহ ভালো চাকরি নকরি সুব্যবস্থা করে দেয় দেশে বিদেশে অভাব অনটন থেকে হেফাজত রেখে উন্নতি তারা কি সমৃদ্ধির দরজা দান করে দিয়ে আল্লাহ আমার বাবারা মায়েরা আজকে গুনাহগার নেককার বুঝি না সকল রে তুই বেলায়েতের ওলি বানায়া দাও আল্লাহ আলিমুল আমাদেরকে জমানার হাক্কানি আল্লাহ এই জমানার হাক্কানি আলিমের দরজা দিয়া আল্লাহ বেলায়েতের ওলি বানায়া দিও আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল